আমরা এই মুহূর্তে পেয়ে গেছি জেপি কানোরিয়া স্যারকে। যেহেতু আজ নারী দিবস বা মহিলা দিবস, আমরা জেনে নেব যে উনি এই ব্যাপারে কী ভাবেন, বা ওনার দল যেখানে দেখা যায় যে একজন মুখ্যমন্ত্রী মহিলা, একই সঙ্গে মহিলার জন্য উনি অনেক কিছু করেছেন, সেটা নিয়ে ওনার কি বক্তব্য জেনে নেব। দেখেন, প্রথম কথা হলো আমরা মহিলাদের জন্য কিছু করতে পারি না, কেননা মহিলাই সম্মান, ওনাদের থেকে আমাদের জীবন, ডেলি চলাফেরাও আমাদের সাহস, আমাদের আদর্শ মহিলা। আপনাকে একটা কথা মনে রাখতে হবে কি, বাড়ির মানে যে প্রথম পাঠশালা হয় একটা ছেলে বা মেয়ের, সেটা বাড়ি থেকে শুরু হয়, আর আমরা তাকে মা বলি। সে ধাপে ধাপে গিয়ে আমরা যখন একটু ইয়াং ওই বোনের দিদিদের সাথ পাই, তারপরে লাইফটার যে স্ট্রাগল করতে হয়, তো আমাদের পাশাপাশি যদি কেউ থাকে তো আমাদের জীবনসাথী থাকে, আমরা যাকে ওয়াইফ বলি। প্রত্যেক জিনিসে মহিলার রোলটা চেঞ্জ হচ্ছে, কিন্তু যা সাপোর্ট একটা পুরুষের জীবনে আছে সেটা মহিলারই আছে। তো মহিলার যা সম্মান আছে সে আমরা কোনোদিন ওনাদেরকে ফিরিয়ে দিতে পারবো না। দ্বিতীয় কথা হলো, মুখ্যমন্ত্রী আমাদের মহিলা। আপনাদেরকে মনে রাখতে হবে কি, মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওনার যে 34 বছরের সিপিএমের সাথে যে লড়াই ছিল, আমরা দেখেছি অনেকবার রাস্তায় উনি মার খেয়েছেন সিপিএমের হারমাদের থেকে, প্রাণহানি করার ওনার অনেক চেষ্টা করা হয়েছিল। আমি বিশ্বাস করি কি, এখানে যদি অন্য কেউ থাকতো বা বাড়িতে ফিরে যেত ভয়ে, কিন্তু উনি এই লড়াইটা বাংলার মানুষের জন্য লড়েছেন, দীর্ঘ লড়াই লড়েছেন। আজকে আমরা দেখি কি 34 বছরে যে সিপিএমের বন বন্দুক থেকে যদি আমরা মুক্তি পেয়েছি, তাহলে একটা মহিলাই এটা করে দিয়েছে। এবং যেদিন থেকে বাংলাতে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি, আমরা এটা শুনেছিলাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গিয়েছিলেন কি, যদি মহিলা শিক্ষিত হয় তাহলে আপনার এলাকাও শিক্ষিত হবে, বাড়িও শিক্ষিত হবে। তো সেই মেনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী করেছেন, যেখানে বাংলার মেয়েরা স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল, আজকে আমরা দেখেছি কি এ দেশে বাংলার মেয়েরা সব থেকে বেশি স্কুলে যাচ্ছে। আমাদের রাজ্য প্রথম মেয়েদের স্কুল যাওয়া নিয়ে। সেভাবেই আগে আমরা দেখতাম কি, মায়েরা আসতো, বলতো আমার মেয়ের বিয়ে একটু সাহায্য করে দিন। কিন্তু যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রূপশ্রী চালু করেছিলেন, আজকে আমরা দেখি কি মায়েরা আর দ্বারে দ্বারে যায় না। লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন, যুবসাথী এখন যে দিয়েছেন, শুধু যুবদের জন্য না, এখানে যে যুবতীরাও পড়াশোনা করে এখন চাকরি খুঁজতেছেন, তো ওনাদেরও একটা আর্থিক সহযোগিতা করা হয়েছে। তাহলে ওদেরকেও কোথায় থেকে হাত পাততে হয় না। এবং থাকলো আমরা মহিলাকে যারা দুর্বল ভাবে, আপনাকে ইতিহাস একটু খুলে দেখতে হবে। রানী লক্ষ্মীবাই নিজের 1 বছরে কম ওনার ছেলেকে পিঠে বেঁধে এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই লড়তে নেমে গিয়েছিলেন। দুর্গা দেবীর আমরা দেখেছি ভগৎ সিংয়ের সাথে, আমাদের যে অন্য ক্রান্তিকারীরা ছিল তাদের সাথে উনি অনেক ক্রান্তিতে যোগ দিয়েছেন। অনেকবার ভগৎ সিংকে উনি কলকাতা নিয়ে আসার জন্য অনেক বুদ্ধি করে এই কাজগুলো করেছিলেন। যখন আজকের বাংলাদেশ এর উপরে অত্যাচার হচ্ছিল, সে সময়কার পূর্ব পাকিস্তান, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন একটা মহিলা, ইন্দিরা গান্ধী। আমেরিকার অনেক চাপ ছিল ওনার উপরে, কিন্তু উনি নিজের আর্মির সাথে স্ট্যান্ড করেছিলেন এবং ও চাপের কাজে উনি ঝুঁকেননি, বাংলাদেশকে মুক্তি দিয়েছিলেন। আজকে ওরা খুব খুশি। তো আপনি দেখতে পারেন কি, যখন একটা মহিলা কোনো স্ট্যান্ড নেয়, ওর পিছাবার কিচ্ছু নাই, কেন কি ওর কাছে সাহস আছে, আর ও জানে যা করতেছে সঠিক করতেছে এবং ঠিক করতেছে। তো মহিলা যখন একটা ডিসিশন নেয়, তো উনি অড়িগ থাকেন, ওদের মধ্যে সাহস আছে, আর ওরা কোনো ভুল করে না, ওরা বুঝে ভালো, আর তাই বুঝে ওনারা কাজ করে। আমরাও দেখেছি আমাদের বাড়িতেও, আমরা চাই কি আমাদের মা যতই বয়স্ক হোক, আমরা যখন উনি কিছু বলে দিয়ে আমরা ওটাই মেনে চলি, কেন আমরা জানি উনি এক্সপিরিয়েন্সড আর উনি ভালোর জন্যই বলবেন। তো মহিলার সম্মান হলো আমরা ফিরিয়ে দিতে পারবো না। মহিলাকে যত সম্মান দেওয়া হয় ততই কম। ওনারা শুধু সম্মান না, ওনারা পূজনীয়। এটা আমাদের সবাইকে মানে রাখতে হবে।
স্যার আপনার থেকে জানতে চাইবো, আমাদের যে দর্শকরা আজকে দেখছেন তাদেরকে এই মহিলা দিবসের উপলক্ষে আপনি কি বলতে চাইবেন? দেখেন, আমি একটা কথাই ওদেরকে বলতে চাইব কি মহিলার সম্মান করবেন। মহিলা শুধু আপনার মান রাখার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার বোন হোক, মা হোক, স্ত্রী হোক, আপনার কাছে ঝুঁকে যায়। কোনোদিন ভাববেন না মহিলা দুর্বল। যদি মহিলায় দুর্বল হইতো এ সংসার চলতো না। শুরু থেকে এন্ড অবধি মহিলার সাহসের উপরে আমরা টিকে আছি। ওদের শেখানো সংস্কার আমরা ক্যারি করি, ওদের থেকে অক্ষর শিখে আমরা বলতে আরম্ভ করি, এবং ধাপে ধাপে আপনারা দেখবেন মহিলাই সবসময় আপনার পাশে দাঁড়ায় থাকে। আপনার মা হোক, বোন হোক, দিদি হোক, স্ত্রী হোক, মহিলা ছাড়া জীবনে কিচ্ছু নাই। আর আপনার জন্য এত ওরা করে, তো আমি বিশ্বাস করি সবসময় ওনাকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিত আর সম্মান রাখা উচিত। স্যারের এই বক্তব্যের সঙ্গে আমাদের প্রত্যেক দর্শককে আমরা জানাতে চাইব যে আমরা এমন একটি দেশে বাস করি যেখানে নারীকে পূজা করা হয়। আমি বলছি পুজো না, নারীকে যদি সঠিক সম্মান দেন সেটাই যথেষ্ট।